আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি ওবরকাতু। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি আপনাদের কাছে একটি আমলের বিষয় নিয়ে আসব, যেটি আমরা অনেকেই ভুল করি। সাধারণত বেতের নামাজে যে আদায় করি দোয়াই কুনুত, এই বেতের নামাজে দোয়াই কুনুত পড়া ওয়াজিব। যদি এই ওয়াজিবটা ছুটে যায় তাহলে আমাদের কিন্তু বেতের নামাজ হবে না। আসুন এই ভিডিওর মাধ্যমে আপনি দোয়াই কুনুত পড়ে আপনাদেরকে শোনাবো। যদি আপনারা পেরে থাকেন আলহামদুলিল্লাহ ভালো, তবু আমার পড়ার সাথে মিলিয়ে যাবেন, দেখবেন আপনার কোনো ভুল আছে কিনা। যারা লজ্জিত হয়ে যান যে বড় হয়ে গেছি, কীভাবে দোয়াই কুনুত শিখবো, দোয়াই মাসুরা শিখবো, আমার এই চ্যানেলটি অবশ্যই আপনি সাবস্ক্রাইব করে রাখবেন। আমি প্রত্যেকটি ভিডিওতে এক একটা আমলের কথা বলবো। এখন সর্বপ্রথম বলবো দোয়াই কুনুতের বিষয় নিয়ে, শুনুন তাহলে। আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুসনি আলাইকাল খায়র ওয়া নাশকুরুকা ওয়া লা নাকফুরুকা ওয়া নাখলাউ ওয়া নাতরুকু মান ইয়াফজুরুকা। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা ওয়া নাখশা আযাবাকা ইন্না আযাবাকা বিল কুফফারি মুলহিক। আপনি মুসলিম হিসাবে এই দোয়াই কুনুত পড়ে নেবেন। কারণ কি জানেন, অনেকেই কিন্তু এই দোয়াই কুনুত পারে না, চেষ্টাও করে না। আপনি শিখবেন, শেখার চেষ্টা করবেন, কারণ এই দুনিয়ায় আমরা সারা জীবন থাকবো না, পরকালের জন্য কিছু করতে হবে। যদি করতে হয় তাহলে নামাজের দোয়াই কুনুত, দোয়াই মাসুরা, আত্তাহিয়াতু, দুরূদ শরীফ, এগুলো সব মুখস্থ করা লাগবে, সহি শুদ্ধভাবে করা লাগবে, সূরা সহি শুদ্ধভাবে আদায় করা লাগবে। অবশ্যই আপনি শিখবেন আর একটা শেয়ার করে দিবেন, আরও যেন লক্ষ কোটি মানুষ এই দোয়াটির বিষয়, এই আমলটির বিষয়, এই দোয়াই কুনুতের বিষয় জানতে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।